প্রায় ১০টি ঈদ আমাকে কারাগারের মধ্যেই কাটাতে হয়েছে। আমরা ফ্যাসিস্ট মুক্ত একটি বাংলাদেশে ঈদ উদযাপন করতে পারছি। ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদে একত্রিত হয়েছি। বাগেরহাটের প্রধান জামাত ষাট গম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে। আজকে ঈদের জামাতে প্রচুর পরিমাণে লোক হয়েছে। প্রতি বছরই এরকম হয়। আমি বাগেরহাটবাসীকে আমার পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি। ঈদ মুবারক। সাথে সাথে একটি কথা না বললেই নয়, এবারের ঈদটা আমাদের জন্য একটি ব্যতিক্রম। বিশেষ করে আমার কথাটাই আমি বলতে চাই। বিগত স্বৈর শাসনের আমলে প্রায় 10টি ঈদ আমাকে কারাগারের মধ্যেই কাটাতে হয়েছে। একটি বিপ্লব হয়েছে বাংলাদেশে। বিপ্লবের পরে এটা বাংলাদেশের স্বাধীন মানুষের জন্য চমৎকার একটি ঈদ উদযাপন হচ্ছে। আমরা এই স্বাধীনতা পেয়ে সবাই স্বতঃস্ফূর্তভাবে যেভাবে ঈদের জামাতে অংশগ্রহণ করেছে এই ষাট গম্বুজ মসজিদে, আমরা আসলে আবেগে আপ্লুত হয়েছি। এমন উপস্থিতি আমরা আগে দেখতে পাইনি। আমরা শুকরিয়া জানাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বিশেষ করে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহর কাছে কামনা করি। তাদের অবদানের কারণেই আজকে বাংলাদেশের মানুষ স্বাধীন হয়ে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে যাচ্ছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমাদের এবারে ঈদের আয়োজনটা একটু অন্যরকম। প্রতি পাড়া মহল্লায় আমরা ঈদ মিছিল, চাঁদ দেখা কেন্দ্রিক বিভিন্ন আয়োজন থেকে শুরু করে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবার ঈদটা আয়োজন করতে পারছি। প্রতি বছর আমরা ষাটগম্বুজ মসজিদে নামাজ আদায় করে থাকি। এখানে হাজার হাজার লোক নামাজ আদায় করে থাকেন। বিগত বছরের তুলনায় এবছর ঈদটা আমাদের অন্য মাত্রায় আনন্দ দিচ্ছে। আমরা ফ্যাসিস্ট মুক্ত একটি বাংলাদেশে ঈদ উদযাপন করতে পারছি। এজন্য সবার মনে আলাদা একটা আনন্দ মাত্রা অ্যাড করেছে। আমরা চাই আগামীর প্রজন্ম, আগামীর বাংলাদেশ এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে প্রতি বছর নাই ঈদ উদযাপন করুক। এবছর আমরা যে রমজান উদযাপন করেছি, রমজানে আমাদের যে দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিটা আসলে নিয়ন্ত্রণের মধ্যে ছিল, যেটা আমাদের জনগণের মনে একটি আশার সঞ্চার হয়েছে। এমন একটি বাংলাদেশ আমরা মাদক মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই, দরিদ্র মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই। আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই, তরুণ নেতৃত্বের বাংলাদেশ দেখতে চাই, যে যার নেতৃত্বে আমাদের দেশটা আরো সামনে এগিয়ে যাবে। গত প্রায় 16-17টি বছর এরকম আমরা আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারি না। আমাদের অনেক ভাইরা, অনেক অভিভাবকরা তারা নিজেদের ঘরে থাকতে পারতো না, নিজেরা মুক্ত পরিবেশে চলাফেরা করতে পারতো না। ঠিক সেই এমন একটি ঈদের দিনে আমরা এই 16-17টি বছর পরে মুক্ত পরিবেশে সবাই পরস্পরের সাথে একসাথে আমরা ঈদের নামাজ আদায় করা এবং ঈদের আনন্দ ভাগাভাগি করার আমরা সুযোগটা পেয়েছি। এজন্য অন্যান্য বছরের তুলনায় এবছরের ঈদ উদযাপনটা আমাদের কাছে একটু ব্যতিক্রম। সাথে সাথে একটি বেদনাদায়ক বিষয় রয়েছে। মুসলমান উম্মাহ আজকে নিষ্পেষণ নির্যাতনে রয়েছে, বিশেষ করে ফিলিস্তিনে। গাজাবাসীদের জন্য আমাদের প্রাণ ঢালা আল্লাহর কাছে দোয়া, যেন সমস্ত মুসলিম জাতি ঐক্যবদ্ধভাবে গাজাবাসীদের পাশে দাঁড়াতে পারে এবং তাদের জুলুম থেকে রক্ষা করতে পারে। সর্বশেষ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মী, সাধারণ মানুষ, প্রশাসনের সহযোগিতায় আমরা যে বৈষম্যমুক্ত সমাজ পেয়েছি, জুলুম থেকে মুক্ত হয়েছি, আমরা সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। বাগেরহাটেও আমরা শান্তিপূর্ণ একটি সমাজ বিনির্মাণ করতে চাই। আমরা এবার ঈদ উল ফিতরে স্মরণ করছি সেই সকল শহীদ ভাইদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি, এবং সেই সকল আহত ভাই বোনদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এরকম মুক্ত একটি বাংলাদেশে ঈদ উদযাপন করার সৌভাগ্য আমাদের সৃষ্টিকর্তা দিয়েছেন।